আমার আগের বক্তা ওয়াজ করেছেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া বিন তাজুল ইসলাম। আরো বক্তা হয়তো ওয়াজ করেছেন। তাকে আছেন প্রধান বক্তা কি বলে, কি বলে বাঙালি হুজুর কি বলে। বাঙালি হুজুরের কাছ থেকে পাইলাম কি, যতই টিকিয়ালা সটালা থাক, মুসলমান হলো সবার থেকে আল্লাহর কাছে কি শ্রেষ্ঠ জাতি। বলেন আলহামদুলিল্লাহ। এত লোক কথা নাই। ভাই যে বলতেছে 16 বছর বা 17 বছর একাধার, তা আমার উপর আপনাদের কোন রাগ আছে না? রাগ থাকলে আসবো না। আমাকে পাই আপনারা খুশি না বেজা? মুখের কথা না অন্তরের কথা? কথাটা কি 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর কথা পাওয়াই তো মুশকিল। গত নির্বাচনে মসজিদের ভিতরে এক লোক 2000 টাকা ঢুকাই দিয়েছে জুম্মার দিন। আমি টাকায় আছি, সে ইগল মার্কায় ভোট দিস। টাকাটা পকেটে তুলে বলছে খোদা কসম ইগল মার্কায় ভোট। মসজিদের বারান্দায় যেই গেছে নৌকা মার্কা 5000 টাকা দিয়ে বলছে ভোটটা নৌকায় দিস। বলে মসজিদের দেওয়ালে হাত দিয়ে বলছে খোদার কসম ভোট তোমার। ভোট কয়টা? মসজিদের ভিতরেও 2 নম্বরই। যার জন্য আপনারা আমাকে যে পাইয়ে খুশি, কথাটা 1 নম্বর না 2 নম্বর? কোন রকম 2 নম্বর না তো। দেখেন 1 নম্বর কথা যদি হয়, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথায় 1 নম্বর। আর যদি না আগান, তাহলে মনে করব এত সুন্দর একটা জান্নাতের বাগানের ভিতরে 3 নম্বর লোকের অভাব নাই। 1 নম্বর ভাব লাগতেছে। যারা দাঁড়ায় আছেন ভাইরা, একটুখানি বসে যান। অনুরোধ করছি ভাইরা, কত সময় কত জায়গায় কাটালেন, আর জান্নাতের বাগানের ভিতরে এসেও যদি শয়তানে বসতে না দেয়, তাহলে আপনি কিন্তু শয়তানের ভক্ত হয়ে গেলেন। নিয়াত করে আসছে মাহফিলে, জিলাপি কিনে বাড়ি গেল, শয়তান ঢুকতে দেয়নি। নিয়াত করে এসেছে মাহফিলে, 2 কেজি জিলাপি নিয়ে বাড়ি চলে গেল, মানে শয়তানে ঢুকতে দেয় নাই। শয়তান সিনেমা হলে যায় না, গানের মঞ্চে শয়তান যায় না, আড্ডা মদ নিশা এসব জায়গায় শয়তান যায় না। শয়তান শুধু আল্লাহওয়ালা লোকের পেছনে ডিউটি করে। এখান থেকে যদি একটা লোককে উঠায় বাড়ি নিয়ে যেতে পারি, শয়তানের বিশাল লাভ। এবার আমরা শয়তানের কবলে পড়বো না, আল্লাহর কবলে পড়ব। আল্লাহর কবলে যদি পড়তে হয়, দাঁড়ানো ভাইগুলো তাড়াতাড়ি বসেন একটু। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন সাল্লাল্লাহু। বাঙালি হুজুরের কাছ থেকে কি বাজা? জাতি হিসাবে আমরা আল্লাহর কাছে কি শ্রেষ্ঠ জাতি। কি আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সব জাতির ধর্ম আছে নাই নাকি? সব জাতির ধর্ম নাই? ওই যে দুর্গা মুর্গা কালী মালি পূজা টুজা এসব তো ধর্ম, ঠিক কিনা? তাহলে মুসলমানের ধর্ম আছে কিনা? ধর্মের নাম কি? সর্বপ্রথমে বলতে চাই, আমরা যে শ্রেষ্ঠ জাতি, রবি ঠাকুরের কথাই নাই, নজরুলের কথাই নাই, কোন সাহিত্যিকের কথাই নয়, জগন্নাথ তারকনাথ ভোলানাথের কথা আমরা বিশ্বাস করি না, মানিও না। আমরা মানি হলো কোরআন। আল্লাহ তাআলা বলেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান শব্দটা কার জবান থেকে বের হয়েছে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। এই আয়াতে বুঝলাম
যতই ঢন ঢন করে ঢোল টুপি তবলা বাজাও না কেন, মুসলমানের উপরে জীবনে উঠতে পারবা না। এইবার আসেন ধর্ম। ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, আল্লাহ তাআলার জবানের কথা। ইসলাম আমার মনোনীত ধর্ম। আমার মানে বাঙালি হুজুরের নয়, আমার মানে আল্লাহর। জোরে বলেন মারহাবা। দুটো কথা পাইলাম বাঙালি হুজুরের কাছ থেকে। সর্বপ্রথম আমরা জাতি শ্রেষ্ঠ, আমাদের ধর্ম। মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। সব জাতির কিতাব আছে, সব জাতির কিন্তু কিতাব আছে। হিন্দুদের বেদ, পুরাণ। পুরাণ আমাদের পুরাণ, আর ওদের পুরাণ। আমাদের সাথে পাল্লা দিয়ে আমরা মুসলমানি চামড়া কাটি, ওরা কয় ওরা যখন চামড়া কাটি চামড়া রাইকেই দেব। সব আমাদের সাথে হিংসা করে করে, বোঝেন না? ওদের কিতাব বিড়ি খাটে খাটে পড়লেও গুণা নাই। টয়লেট বাথরুমে বসে ওদের কিতাব পড়লেও গুণা নাই। আর আমাদের কিতাবের নাম কি? বিনা ওযুতে কাজ করা যাবে না, এর নাম হলো কোরআন। সারা বাংলাদেশে যত জাতি আছে, সব জাতিকে যদি আমরা দাওয়াত দিই, পাটুলি পাড়ায় আই, তোদের কিতাব নিয়ে আই, আমরা 20টা গরু জবাই করব। ওরা যদি বলে আমরা গরু খাবো না, মহিষ খাবো, মহিষ জবাই করবো। ওরা যদি বলে খাসি খাবো না, পাঠা খাবো, পাঠাই জবাই করবো। তোদের কিতাবগুলো গোরস্থানে খতম কর। 1 মাস ব্যাপী যদি সারা জাতির কিতাবগুলো গোরস্থানে খতম করা হয়, বুকে হাত দিয়ে সত্যি কথা বলেন, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? 1 মাস ব্যাপী যদি খতম করে, তাও একটাও নেকি পাবে না। আর আমাদের যে কিতাব, খতম পড়া লাগবে না, গোরস্থানে ঢুকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, নেকি পাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। একটা অক্ষরে কয়টা কয়টা? সেরকম আলিফ লাম মিম, মাত্র 3টা পড়েছি, আলিফ লাম আর মিম, নেকি পাবে কয়টা? তাহলে আমাদের কিতাবও পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। সামনে পিছনে ডাইনে বামে সবাই বলুন আলহামদুলিল্লাহ। কি পেলাম? জাতি শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, কিতাবও কি জাতা শ্রেষ্ঠ। ৭৯ বছর বয়স, ৪৭ বছর ওয়াজের বয়স। প্রতিদিন 3 ঘন্টা করে ঝাড়া লাগে, তার কারণ আমার কালেকশনের দায়িত্ব। গতকাল বগুড়ায় ছিলাম, ৩৬তম মাহফিল, মাদ্রাসার হুজুরের 4 মাসের বেতন বাকি। আমাকে বলছে হুজুর শিগগিরই বাসা। এই বাসাতে যাই 4 ঘন্টা হয়ে গেছে। 40 মণ ধান আর 2 লাখ টাকা আদায় করতে আমার জান শেষ। তারপরেও গলায় কোনো ডিস্টার্ব আছে নাকি? জোরে কম। 47 বছর। টুপি ময়লা হলে আর এক টুপি আছে, জুব্বা ময়লা হলে আর একটা জুব্বা আছে, পাগড়ি ময়লা হলে আর একটা পাগড়ি আছে। ওয়াজ করতে যাই যদি গলা নষ্ট হয়ে যায়, আলমারির মধ্যে আরো 10টা গলা আছে নাকি? আসেনি? এক গলায় চলছে 47 বছর। এটা বংশগত মর্যাদা না, ভালো খাবারের শক্তি না। জীবনে কোনদিন গলার ডাক্তারের কাছে বাঙালি হুজুর যায় না। এক গলা এত বছর দিকে একমাত্র এটা কোরআনের বরকত। আমি যদি বক্তা না হয়ে বয়াতি হতাম, বয়াতি বুঝেন তো? বক্তা কি করে ধরে কোন, বয়াতি কি করে?
মুস কাটেনি 25 বছর বগলের ভিতরে তো মনে হয় খ্যাকশিয়ালের বাসা। তো তারা বগলে করে রাস্তায় হাঁটে, মহিলাদের মতন মুখে দাড়ি নাই, পিছনে কিন্তু লম্বা চুল রাখছে। এরা হলো কি বয়াতি। এরা কি জীবনে মসজিদে উঠলো না, নামাজ পড়লো না, যাই নামাজ তসবিহ বুঝলো না, গান গায় দয়াল আমার। কানপুন মারলে অসুবিধা আছে? দয়াল আমার। দেখেন গাঁজাখোর কি কয়, এই পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি, পন্থ পানে চায়া। গাঁজা খেয়ে তাকায় থাকে, দয়াল আমার এই পথ দিয়ে আসবে। মনে রাখিস বাউল, সবাই রাস্তা ভুল করতে পারে, আমার দয়াল কোনদিন রাস্তা ভুল করে না। বান্দার কাছে দয়াল হাজির হওয়ার একটাই রাস্তা, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ ছাড়া দয়াল কারোর ঘরে যায় নাকি? আর ওরা নামাজ দেয় রোজা নাই, কি কয় দয়াল আমার এই পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি, পন্থ পানে চাই। এদের যে বিচার কবে হবে? সবারই তো বিচার হচ্ছে, হচ্ছে না নাকি? নাকি হচ্ছে না? ওই যে দাড়ি চাইছি পলে যাচ্ছিল, নৌকায় ধরা পড়েছে, কি যেন শুনলাম যে 36,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে। বাঙালি হুজুরকে, আলহাজ আব্দুল মান্নানকে, এই মানুষটাকে দেখতেছি আজ কত বছর পরিচালনার দায়িত্বে। এই তিনজনকে যদি কোন সন্ত্রাসী পুলিশ ডাকাতে গুলি করে, গুলি খেয়ে মরতে রাজি আছে, কিন্তু আল্লাহর রাসূলের এই প্রেমের দাড়ি কাটতে রাজি না। দাড়ি কেটে পলানোর কারণ, দাড়ি কেটে পলানোর কারণ একমাত্র কারণ হলো, এটা হলো পৃথিবীর মানুষকে ধোঁকা দেওয়া দাড়ি, ব্যাংকের টাকাগুলো লুট করা দাড়ি। কতবার টাইম আজকে আছে আমার বলতে থাকবে, মনে রাখো যারা দাড়ি চাইছে। আর যেটা সাইদিকে ফাঁসি দিয়েছিল ব্যারিস্টার, তাকে কেনা জানে মাইরি ফলের বেশি পাঠাই দিয়েছে, এটা জানেন নাকি? আরে ফেসবুক তো এখন এক মালিক এখন তো খবর পকেটে খুললেই দেখবেন যে কলার পাতায় শুয়ে আছে বর্ডারে ইন্ডিয়ায়। ওকে জিজ্ঞেস করছে এখানে শুয়ে আছে কেন? 47,000 টাকা ছিল, তার আল্লাহ সব নিয়ে যাই, আমার হলের পরে ক্লাব ছিল, এই বেশি পাঠাই দিয়েছে। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? এখনো তওবা করো ভালো হতে, জোরে কও ভালো হতে। খবর আছে, কারানুবাদ শুরু করছি ইনশাআল্লাহ। 47 থেকে 50 জন ছেলে মাদ্রাসায় আবাসিক থাকে, রান্না বাড়া করে খায়। আল্লাহু খায়রুর রাযিকিন, রুজির মালিককে জোরে কোন? আলহাজ আব্দুল মান্নান যত বড় জমিদার হোক, একসাথে যদি তাওই মাওই বিয়াই মিলে 5 জন আসে, দম করে হাসি মুখ কালো হয়ে যাবে। 5 জন মালাবার যাবে কবে? বাড়ির ভিতরে না ঢুকতে জিজ্ঞাসা হিসাব করে যাবে কবে? আর আজকে মাসের পর মাস, বৎসরের পর বৎসর এই মাদ্রাসার 50 জন ছেলে আবাসিক খায়, রান্না করে খাই। এই 3 বেলা খাওয়ানোর
মালিকটা কে? জোরে কম। আমি এই দিক দিয়ে মাঝে মধ্যে না প্রায় যাই, এই দিক দিয়ে কোনদিন দেখলাম না এই পাটুলি পাড়া হেফজুল কোরআন মাদ্রাসার ছেলেরা রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করলো, দেন ভাই দেন দেন দেন। এটা আমি কোনোদিন আমার চোখের সামনে পড়েনি। তারপরে আল্লাহ তাআলা প্রতিদিন 3 বেলা 150 প্লেট ভাত ম্যানেজ করে। এটা কমিটির ফুটানি না, সমিতির ফুটানি না, এটা হলো একমাত্র আমাদের কিতাব পবিত্র কোরআনের বরকত। আমার বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন। আমরা ওয়াজ করি নবীকে ভালোবাসো, আসলে তো ভালোবাসতে হবে, কি নবীকে ভালোবাসতে হবে না? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধ নবীজির সনে। নবীকে ভালোবাসতে গেলে নামাজ নাই, রোজা নাই, মুইতে পানি লেওয়া নাই। মুইতে পানি লেয়, মুইতে পানি লেও না। হাসান হুসাইন পানি পানি করে করে কিছু পানি ওখানে ঢালবো না। আমি আবার বিশাল দেখি হুসাইন পানি পানি করে মারা গেছে, যার জন্য বন্ধ পানি ওখানে ঠেকাবে না। তাহলে এখানে যদি না ঠেকায় তাহলে পিছনে উঠায় না। পেশাব করে পানি নাই, ওযু নাই, কালাম নাই, কোরআন নাই, হাদিস নাই। পীর সাহেবের ব্যাগ চেক করলে হঠাৎ করে যদি বাঙালি হুজুরের পকেট পুলিশে চেক করে, রেলগেটে কিন্তু প্রতিদিন পুলিশ থাকে, কি পাবে? পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে তসবিহ, টুপি, জায়নামাজ। ধরে বলে ঠিক। আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় না, এলের সুবা কি পাওয়া যায়, আর একটা কি জানে একটা লম্বা মিশমিশা কালো, আমি তো আবার একটু মস্কারি করি। আরে আব্বা, আপনার ব্যাগের মধ্যে এই জিনিসটা কি? বান্দরের বাচ্চা সুমা খেয়ে হয়, কিসে সুমা খায়? সুমা খাইয়ে। তুমি মোল্লা মানুষ বুঝবা না এটা কলকি শরীফ। কলকি এরা আবার ওই সালমান এফ রহমানের থেকেও খারাপ, ওই মানিক ব্যারিস্টারের থেকেও খারাপ। আমি কলকি শরীফ, কাবা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, কলকি আবার শরীফ হলো কবে? আমাকে কয় কাঠমোল্লা, বুঝবা না? আমি নাকি কাঠমোল্লা? বুঝাও। আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, সীতায় বসে কাঁদতেছিলাম। হঠাৎ করে আমার চোখের পানি সহ্য না করতে পেরে এই জিনিসটা বালিশের তল থেকে বের করে আমার পীর কেবলা বলছে, কান্দিস না, মাল দিয়ে গেলাম, ধরে রাখি। পীরের দেওয়া জিনিস যার জন্য কি লাগাইছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু ধৈর্য ধরেন, সব ওয়াজ করবো ইনশাল্লাহ। দুই দিক থেকে দুইজন বলছে চালিয়ে যান, আমার আবার ভয় আছে নাকি? আমার খবরদার, নবীজি নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, কালাম নাই, আর সে যদি গান গায় রহমাতাল লিল আলামিন, ও জীবনে মসজিদ ছিল না, যাই নামাজ পড়ার বাড়ির ভিতরে পুলিশ দিয়ে চেক করলেও নাই, আবার গান গায় রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। শুধু ওই বায়াতিকেই বলছি না, বাঙালি হুজুরকেও বলছি আমি, গলা যদি ভালো হয় আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু ও বক্তা ভাই, জান্নাতি মানুষ হওয়া এত সহজ নয়। নিজে নবীর গান গায়ে নবীকে খুশি করতেছ,
মা আয়েশা সিদ্দিকাকে বলতেছে, মাগো নবীজির কিছু জীবনী পড়েন, বলেন নবীজির জীবনী আলোচনা করেন। বলে কেন, তুমি কি কোরআন পড়ো না? বলে পড়ি। কোরআন যদি পড়ো, এই কোরআন শরীফই হলো নবীজির জীবনী। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, হুজুর একটা দিনের কথা বলেন যে দিনটা আপনার উপরে কঠিন দিন গেছে। নবীজি দেখাচ্ছে, এই দেখো কাটা কাটা দাগ। বলে এগুলো কি? নবীজির চোখের পানি ঝরে পড়ছে। আয়েশা এই কোরআন জিন্দা করার জন্য আমি তায়েফের মাটিতে ঢুকেছিলাম, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমি তায়েফের মাটিতে ঢুকেছিলাম। তায়েফের কাফের বেঈমানরা এমন মার মারলো, সব দাগ শুকায় গেল। এই কোরআনের পক্ষে কাজ করতে গিয়ে যে মার খালাম, এই দাগ আমার শুকায় না। তাহলে ভালোবাসতে গেলে আগে কোরআনকে ভালোবাসো। বলেন ঠিক? যে কোরআনের জন্য দয়াল নবীজি উহুদের মাটিতে দাঁত ভাঙলো, তায়েফে পাথর খালো, ধরে নিয়ে যাচ্ছে সাহাবীরা। নবীজি বলছে, আবু বকর আমাকে একটু রেস্ট দাও। বলে হুজুর সামনে আগান। বলে আমি হাঁটতে পারছি না। হুজুর সামনে আগান। ভালোবাসা কাকে বলে রে চেলোয়ার? নামাজ নাই, রোজা নাই, নবীজির শানে গান গেলেই ভালোবাসা হয় না। ছোট ছোট দুধের শিশুরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মা জননী জিজ্ঞাসা করে, ছেলেরা রে কানতে কানতে কই যাস? ছোট ছোট ছেলেরা বলে, মা দোয়া করো, আমার দয়ার নবী এই কোরআনের জন্য উহুদের কাফেররা মেরে ফেলেছে। যে দেশে কোরআনের জবাব দিতে আমার নবী মারা যায়, আমরাও নবীজির সঙ্গে সবাই শহীদ হতে চাই। এর নাম ভালোবাসা। গাজায় দম দিয়ে কয়, আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আয়। তো বুকে তো গাজার গন্ধ, কাজে মোহাম্মদ চলে গেল। কথা ঠিক যে? আবু বকর বলছে, হুজুর আগান। বলে একটু রেস্ট দাও, আগান। সামনে বাচ্চাগুলো দাঁড়িয়ে কান্দে। নবীজিকে একটা উঁচু জায়গায় বসালেন। নবীজি বলে, বাচ্চারে তোমাদের চোখে পানি কেন গো? বলে, দয়ার নবী গো, আপনার যদি কিছু হয়, আমরা জীবনে এই জিন্দেগিতে বেঁচে থেকে কোনো লাভ হবে না। তারা প্রেম করেছে আর আমাদের প্রেম হলো উল্টা পাল্টা। আমরা কি আসল প্রেম করব না নকল প্রেম? জোরে কোন? আসল প্রেম যদি করতে হয়, মাদ্রাসা হলো কোরআন প্রোডাকশনের ফ্যাক্টরি, ঠিক কিনা? প্রতি বছর 2-4 জন পাগড়ি পাচ্ছে, হাফেজ হচ্ছে। সব জাতির কিতাব ধ্বংস হবে, আল্লাহর কোরআন ধ্বংস হবে না। তার কারণ কোন কিতাবে হাফেজ নাই, আল্লাহর কোরআনে কোটি কোটি হাফেজ পৃথিবীতে আছে কিনা? তাহলে আমাদের দরকার আছে কিনা মাদ্রাসা খানা? মাদ্রাসাকে ভালোবাসলে নবী খুশি হবে। নবীকে নবী খুশি হলে আল্লাহ খুশি হবে। ওয়াজ শুরু করি নাই, এখনো ভূমিকা চলতেছে। ওয়াজ শুরু করার আগে হাত দুখানা তুলে দেখাইতে হবে আমরা কারা কারা এই হেফজুল কোরআন মাদ্রাসার পক্ষে আসি। পরশুদিন রেল গেটে পুলিশে ধরছিল আমাকে। গেট করেছে, গাড়িটা দাঁড়ায় আছে, তো পুলিশের জানলার কাছে এসে দাঁড়ায় আছে, তো ঠকঠক করবে, তা করে জানলা খুললাম। বলেন
আমার ভাষা কি বলেন? হুজুর আসসালামু আলাইকুম, আপনি বাঙালি হুজুর? আমি মনে হয় ঠিকই দেখেছেন, আশা দেখেছেন। আর যদি আমার ভিতরে দুর্বলতা থাকতো, আপনি বলতো না? আমি বললাম যে কোরআনের পক্ষে হাতখানা তুলতে হবে, যে হেফজুল কোরআন মাদ্রাসার পক্ষে কয়জন আছে? কেউ অর্ধেক, কেউ শিখি, এরকম হাত তুলতে হবে। বাহাদুরের মতন হাত তুলতে হবে, বাহাদুরের মতন হাতখানা তুলে দেখান। নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর। সারা বিশ্বের মুসলমান কোরআন হাদিস ছাড়া অন্য কিছু, তাহলে হাত তুললেন মাদ্রাসার পক্ষে। আমি যারা যারা আজকে হাত তুলেছে, আমি 10 বার কাবা জিয়ারত করেছি। এবার ছিলাম ফুল রমজান মাস, এই যে গত রমজান মাসে মদিনা শরীফ আর মক্কা শরীফ কাটাইছি। ভাই রে, কি যে কষ্ট রে! তার মানে আমাদের ইফতারি প্লেট না ভরলে আফতা ভরে না, ঠিক কিনা? আর সৌদি আরবে 6টা খেজুর আর 1 গ্লাস পানি, মনে হয় যেন ডবল রোজা লাগিয়ে গেল। খুব কষ্ট করেছি। এবার রমজানের পরে যাব, ওই মোটোয়াল্লি হয়ে না, ওই যে 10টা দিলে একটা কিনি হয়ে যাব না। যারা যারা হাত তুলেছেন, এই বয়সে ঘুমালো ভাববেন না, ঘুমাগিরি করার টাইম নেই। আমাকে দিয়েছে 10টায়, আমি 8টা পর্যন্ত ভালো বাস করে চলে আসতে পারতাম চাটমোহরায়। আজকেও স্কুলের ভিতরে বসে আছি, বসে হুজুর একটা ডবল জালসা করা যায় না? বলে জীবনে করিও নাই, করবো। ডবল জালসা করতে যাই, বহু বক্তা মারা গেছে আর কিছু বক্তা অসল হয়ে গেছে। আমি এক ওয়াজের ভিতরেই থাকি, আর টাকা নিয়ে বলবো যে আমার নানি মারা গেছে, নানি বহু আগেই মরেছে, বুঝলেন? এসব বক্তব্য আমার চলবে না, বিশ্বাস করেন একটা কথা কি? যারা যারা কোরআনের পক্ষে হাত তুলেছেন, কোরআনের পক্ষে, তাদের জন্য আমি 10 বার কাবা জিয়ারত করা হাতখানা দিয়ে দোয়া করব। আল্লাহ যেন যারা যারা মাদ্রাসার পক্ষে হাত তুলেছে, কোরআনের পক্ষে হাত তুলেছে, আমি দোয়া করি সব হাতগুলো যেন কাফনের কাপড় পরার আগে আল্লাহ যেন হজের কাপড় পরা। কি হজ করার নিয়ত নাই নাকি? এর উপরে আবার কোনো দোয়া হয় নাকি? কি দোয়া? যারা যারা হাত তুলেছেন, আমি একটা কথাই বলে যাই মাবুদের কাছে, মাবুদ আমি বুড়া মানুষ, আমার কথাটা তুমি নারাজ হইও না, কবুল করো। প্রত্যেকটা হাত যেন কাফনের কাপড় পরার আগে আল্লাহ যেন হজের কাপড় পরা। ভাইরা আমার, বন্ধুরা, এখন ওয়াজ শুরু করব। ওয়াজ কোন দিক দিয়ে কোন দিকে যাবে বলা যাবে না, তবে রাজনীতি মুক্ত ওয়াজ করব ইনশাল্লাহ। আর আমি তো রাজনীতি ওয়াজ করিও না। ওই চাটমোহরে ওয়াজ আছে, ওয়াজ ছিল, আমার পাশে ওসি সাহেব বসা আছে, আমার কেউ বলেনি। এক লোক বসে, ওসি সাহেব বসে আছে, স্যার কিছু বলবেন নাকি? বলছে যে পেঁয়াজের কেজি 800 টাকা, এটা বললেন না, সরকারের বদনাম হবে। আমি ওসি সাহেব বক্তা দেখেছেন, চিনেন নাই? 800 টাকা কেজি কেন, 8000 টাকা কেজিও যদি হয়, আপনার কিনতে গেলে ঠেলা আছে। আর আমি বাঙালি হুজুর, আমার যাইও না আসেও না, তার কারণ 12 মাসের 11.5 মাস আমি লোকের বাড়ি খাই। ওসি সাহেব বলতেছে আসি, জান আজ কিছু রাজনীতির ওয়াজ করবো, আজ রাজনীতির ওয়াজ করবো। সবগুলো মিলাইয়ে দেখবেন আমি বাঙালি হুজুর কোনোদিন রাজনীতির ওয়াজ করি নাই, তবে আজকে করব। সবগুলো যদি মিলায়ে এমন রাজনীতি করতে পারেন, আর জীবনে পিঠের চামড়া উঠবে না, আর জীবনে কোনোদিন
কোনো মার কোল খালি হবে না। আমি যে রাজনীতির ওয়াজগুলো আজকে করবো, ব্রেনের মধ্যে ঢুকাবেন, জেলজেগিতে পিঠের চামড়া আর উঠবে না, কোনো মার কোল খালি হবে না। কিন্তু বঙ্গবন্ধুর কথা নয়, জিয়াউর রহমানের কথা নয়, শেরে বাংলা ফজলুল হকের কথা নয়, সরওয়ারদির কথা বলবো না, কোন রাষ্ট্রপতির কথা বলবো না, একটা রাষ্ট্রপতির কথা বলবো। সেটা হলো পৃথিবীর অর্ধেক দেশের প্রেসিডেন্ট ছিলেন, যার নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রেডি হয়ে যান ওয়াজ শোনার জন্য। রেডি আছেন? মা বোনেদের প্যান্ডেল আছে নাকি? অনেক। মেয়েদের ওয়াজ হবে, মেয়েদের ওয়াজ হবে, সব লিপস্টিক ওই সব না। বলছে এর থেকে মেয়েদের প্যান্ডেল বেশি। মেয়েদের ওয়াজ করলে অসুবিধা আছে নাকি? বড় পীর আব্দুল কাদের জিলানী অলি না বন্ধ? জোরে অলি মানে জাতা অলি না। এক অজুতে এসাটু ফজর কাটাইছে, সুবহানাল্লাহ। তার নাম আব্দুল কাদের। শুধু তাই না, ইরাকের জঙ্গলে 22 বছর ইতিকাফ করেছে। আর আমাদের মসজিদে গতবার 2টা ছেলেকে বললাম যে মহল্লায় ইতিকাফ না করলে কেমন হয়, তো বললো আমরা 2 বন্ধু ইতিকাফ করব। কারণ ঠিক আছে, আমরাও কিছু খাবার টাবার দিব, ইফতারি দিব। জুম্মার দিনে জিজ্ঞাসা করছি 2টা যুবক, তোমরা যে ইতিকাফ করছো রাত্রে অসুবিধা হচ্ছে না তো? বলে না, ফেসবুক দেখি ফস করে লাগছে। ইতিকাফে কি দেখে? আচ্ছা, আমি তার কি 16 বছর আসতেছি, আমরা আমার কথা শুনে তারা হাসেন কেন, এটাই ভাবি। আগের বক্তা তো ওয়াজ করে গেল, কেউ হাসবেন না, আমি উঠলেই আপনি হাসেন। বড় পীর আব্দুল কাদের জিলানী মাত্র 4 বছর বয়স। ধরে বলেন কয় বছর? আমি আমার মেন ওয়াজের থেকে একটু সাইড হয়ে গেলাম। মা বোনেরা অনেক সময় ওয়াজ ওরা পায় না, আর ওইটি এমনি মেয়েদের বিরুদ্ধে বলে বক্তারা, যার জন্য মুন্ডা বেজার হয়। কত বয়স? মা বোনেরা এই ওয়াজটা শোনো, তারপরে আমি আমার মেন ওয়াজে ঢুকবো। ওনার আম্মা যান মাদ্রাসায় গিয়ে উস্তাদকে বলছে, উস্তাদ আমার ছেলেটারে হাফেজ বানাইয়ে দিয়েন। আম্মা যান বাড়ি চলে গেছে। উস্তাদ জিজ্ঞেস করছে, জিজ্ঞেস নাম কি? বলে আব্দুল কাদের। বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওটা আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ আমি ওটা মুখস্থ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওটা আমার মুখস্থ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওটা আমার মুখস্থ। বয়স কত? 4 বছর। উস্তাদের রাগ এই মোটাই পারা মুখস্থ। বলে হুজুর কিছু মনে করেন না, 18টা। সুবহানাল্লাহ। বয়স কত? 4 বছর। উস্তাদ কি মানুষ না জিন্দা? বাড়ি গেছে। আম্মা জান জিজ্ঞেস করে, আব্দুল কাদের চলে আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিচ্ছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। বাড়ির দরজায় দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আসেন সালাম নেন। পর্দার আড়াল থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কয়, ওয়া আলাইকুমুস সালাম। কে গো বাবাজি? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আব্দুল কাদের জিলানীর মা জীবনে কার সামনে যায় না? আর আমরা মহিলাদের অত্যাচারে বাজারে হাঁটতেই পারি না। আরে আমি প্রধান বক্তা, গাড়ি থেকে নামতেছি, এত জাম, এই জেলাপি কসমেটিক কিনা কিনি। এক মহিলা এসে এই জায়গায় মাইল ঠিক। আমি খোদা রে, কেমন মেলা জাম হয়ে গেছে, বাসের ভিতরে উঠার জন্য তো যান উঠেছি কষ্ট মষ্ট করে। কোন মহিলা মাঝে ধাক্কা, আর লিপস্টিক লাগিয়ে গেছে আমার। এই বাড়ি গেছে আমার বউ, বসে কই গেছিলাম? গ্রামের বাড়ি। পিঠে কি আমি বলে
আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমার দাদাকে জিজ্ঞেস করছিলাম, দাদা কিয়ামত কবে হবে? দাদা বলেছিলেন, মহিলারা যেদিন পুরুষকে তাড়া করে গাছে তুলবে সেদিন কিয়ামত হবে। আমার মনে হয় মা বোনেরা সেই পরিবেশটা তাদের এখন এসে গেছে। রাগ করো না, মহিলা প্যান্ডেল থেকে ভালো করে শোনো। বলছে, মা আমার সামনে আসা লাগবে। আপনি কে? দরজার থেকে বলতেছে, বাড়ির গেটের থেকে, মা আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে, কেন এসেছেন? আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। মা জননী বলছে, ঠিকই বলেছেন। কোন মাদ্রাসা? বলে, আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় যাই নাই। সুবহানাল্লাহ। তাহলে মুখস্থ হলো কেমনে? মা ডাক দিয়ে কয়, উস্তাদজি, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। আচ্ছা, এই কাটুলি পাড়া জালসায় যত মহিলা আছে, এরকম একটা মা আছে যে সূরা ফাতিহা পড়ে ছেলেকে ঘুম পড়ায়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আব্বা একটু ঘুমাও শোনা, আর রহমান রহিম শোনা, ঘুমাও, মালিক ইয়াউমিদ্দিন। এরকম মা একটাও আছে? জোরে কোন? আর ওনার মা কয় পারা শোনায় ঘুম পড়ায়? আর আমাদের মা আগাডুম বাগাডুম ঘোড়াডুম, সে ঘুম পড়ায়। তারপরেও যদি না ঘুমাই বলে, জানলা দিয়ে তাকায় দেখ 2টা ভূত তাকায় আছে, বলে না? ভূতের ভয়ে দেখায়ও যখন মা সন্তান ঘুম পড়ে না, মা ডাক দিয়ে বলে, আমাদের ধানের খড়ের যে পালাটা আছে, ওখানে আজ 2 দিন ধরে 2টা বাঘ ঘুরতে দেখছি। সন্তানের প্রথম উস্তাদ হলো মা, ঠিক কিনা? সেই মা যদি সন্তানের সামনে চিটারি বাটপারি মিথ্যা কথা বলে, মাগো জীবনে আপনার ছেলে অলি হবে না, আর আপনিও জীবনে অলির মা হবেন না। ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। আর মা চাচিরা, আপনারা বাঙালি হুজুরের কাছ থেকে একটা প্রেসক্রিপশন নিয়ে যান। ছেলে কাঁদতেছে, কন্ট্রোল করতে পারছেন না, শখ সহি একটা 20 টাকার নোট ছেলের সামনে দিয়ে বলবেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 100 বার জপে দে। ওই 20 টাকার লোভে কিন্তু ঠিকই জপবে, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? পরের দিন বলবে, মা আজকে 50 টাকা দিও। মা যদি বলে 50 টাকা রেডি রাখছি, কালকে 20 টাকায় 100 বার ইয়া আল্লাহ পড়ে দিলি, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম 100 বার করে আমার মওলার 3টা নাম জপে দে, 50 টাকা নিয়ে চলে যা। খোদার কসম মাগো, এইভাবে যদি আপনি ছেলের সন্তান লালন পালন করতে পারেন, আপনার ছেলের কাছে জীবনে পুলিশ আসবে না, আপনার ছেলে সন্ত্রাস হবে না। ধরে বলেন ঠিক কিনা? একটা ছেলেকে লালন পালন করতে গেলে তার মাই যথেষ্ট। খাজা মঈনুদ্দিন চিশতি ৭৯ বছর বয়স, আমার ৪৭ বছর ওয়াজের বয়স, 10টা মুসলমান বানাইতে পারলাম না। পর্দার মা বোনেরা শোনো, খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? 90। আর আমার জীবনে 10টাও মুসলমান বানাতে পারে। মিট মিট করে হাসে। ওনার মা জিজ্ঞাসা করছে, মঈনুদ্দিন হাসিস কেন? বলে, মা হাসি রাখা যাচ্ছে না। বলে, কেন? বলে, 90 লক্ষ মুসলমান বানিয়েছি। 90 লক্ষ। তুই হাসার কেটা? আমি তোর মা হাসবো কেন? এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। মা চাষিরা শুইল, এটা তো তোমার কৃতিত্ব নয় আমার। বলে, কেমন মা? 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা, একটা নাইট আমি চোখ বন্ধ করি নাই, মানে ঘুমাই নাই। সুবহানাল্লাহ জোরে কোন? বলো না আর একবার কোন? মা কতদিন ঘুমাই নাই? 10 মাস। মা ঘুমাওনি?
মা কি স্টার জালসা দেখছে নাকি, মোবাইলে টিকটক দেখছে নাকি? বলে মা তুমি কি করেছো? বলে মঈনুদ্দিন 10 মাস 10 দিন আমি যাই নামাজ আদায় করেছি, সারা রাত কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি, ফজরের নামাজ পড়ে 2টা চোখের পানি যাই নামাজ ভিজাইছি। এমন মা হওয়া দরকার আছে কি নাই? আছে না? আজ আমার ফুটানি কোথায়? আমার মা খুব আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আমার মা বুকের মধ্যে জয় ধরে কাঁদতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলা কুরআন পড়ে শোনাবি। মঈনুদ্দিন 2 চোখের পানি যাই নামাজ ভাষায় বলছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাকে বিশ্ব ওলি বানায় দিও। মারহাবা কম, সুবহানাল্লাহ কম। 10 মাস 10 দিন ঘুমাওনি? বলি না। একভাবে কাঁদছো। এই ভক্তির কারণেই 80 বছর মাহফিল। আল্লাহ রব্বি জিদনি ইলমা, মেয়ে না ছেলে? আল্লাহ একটা আল্লাহওয়ালা স্বামী দিই। জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। এইভাবে যদি 80 ঘর থেকে ছেলে নিয়ে এসে টাকা দিয়ে যান, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, কেউ এই মাদ্রাসাকে কোথাও করতে পারবে? জোরে কোন আমিন। 10 মাস 10 দিন ঘুমাওনি? অবাক হয়ে গেলি নাকি? অবাকই তো লাগছে। তাহলে আরো যতবার, যত দিন, যত মাস আমার তুই বুকের দুধ খালি, মঈনুদ্দিন আমি তোর মা খোদার কসম করে বলি বেটারে, আমি বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকাই না। একটা ছেলে কয়বার দুধ খায় মা নিজেও জানে না, ঠিক কিনা? আর ওনার মা বলছে যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খাইছিস, আমি তোর মা বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকাই না। এই ধরনের মা তো আজকাল প্যান্ডেলে ভরা থাকে। আর আমার মায়েরা ওযু জানে। ছেলে দুধ খায়, যতবার দুধ খাইছে ততবার ওযু করেছে, সুবহানাল্লাহ। আর আমার মায়েরা ছেলে দুধ খাচ্ছে আর মা ফেসবুক না টিকটক, টিকটক মার খেয়াল কোন দিক? মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খেতে খেতে গড়াইয়ে টেবিলের নিচে যাই ঘুমাইছে। হঠাৎ করে লাইন বন্ধ হয়ে গেছে, মা আসতেছে। মা জিজ্ঞাসা করে আব্দুল কুদ্দুস কই গেলি? আব্দুল কুদ্দুস কোন জায়গায়? রাস্তায় যাই ডাক দেয়, আব্দুল কুদ্দুস আমার কোলে আয়। কোন জায়গায় আব্দুল কুদ্দুস? মা ডাকে কোন জায়গায়? চাচার কবর কনে আর চাচি। সেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো মা গো, তার মাঝে বিছাইতে। তোর মাইরো না, কেবল মেয়েদের ওয়াজ শুরু করলাম, আজকে ওয়াজটা মেয়েদের উপরেই চলুক। আরো বক্তা তো আছে, অসুবিধা কি? মেয়েদের উপরেই চলুক। ওদের যদি একটু সাইজ হয়, ধরে বলেন ঠিক কিনা? তাই তো আমাদেরই লাভ, দেশের লাভ, রহমত আসবে। মেয়েদের মাথার কাপড় পরে গেলে ওখানে রহমতের বেশটা ঢুকে না। আপনাদের কি কষ্ট হবে? যেরকম কষ্ট হবে। যারা যারা কোরআনের পক্ষে হাত তুলেছেন তারা তো এখানেই আছেন না চলে গেছেন? তাহলে আপনারা আমরা কি চাই কোরআন বাসুক? কোরআন বাসলে সংসদ বাসবে, কোরআন বাসলে সেক্রেটারিয়েট বাসবে, কোরআন বাসলে পীরের খানকা বাসবে, কোরআন বাসলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে। সেই কোরআনের কারখানা হলো মাদ্রাসা। ভাইয়ের আমার বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতির থেকে শুরু করে আস্তে 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 সব আগায়ে যাব। এখন ওই কোরআনের পক্ষে যারা হাত তুলেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব,
মনে করবেন না যে বাঙালি হুজুর কালেকশন করে দৌড় মারবে, দৌড় মারা বক্তা আমি না। তার কারণ পুরাতন চাল বাতে বারে ওয়াজ শোনাবো, ওই মঈনুদ্দিন চিশতির ওইখান থেকে আবার ওয়াজ শুরু হবে, তারপর ওইটা শেষ করে রাজনীতির ওয়াজ আজকে করব। কিন্তু আগে আমার নবীজির কাঁধ ভাঙ্গা কোরআন, পাথর খাওয়া কোরআন, নবীজির নিজের নাতি জবাই হওয়া কোরআন, জোরে বলেন ঠিক কেন? নবীজির নাতির বিষ খাওয়া কোরআন, জোরে বলেন ঠিক কেন? আমরা সাহাবীদের মতো দান করতে পারবো না যতই লেকচার মারি, কিন্তু দানকারীর মধ্যে নামটা তো লিখাতে পারবো। আমার মাত্র অল্পটাই, খালি এমন একটা গোলামি করে গেল, প্রেম বলে পৃথিবীতে কিছু নাই। প্রেম যদি থাকতো দুই ছেলের মা স্বামী ফেলায় তুই আর একজনের সাথে লিখি করতো না, ঠিক কিনা? প্রেম যদি থাকতো চার ছেলের বাবা আর এক মহিলাকে নিয়ে নিকি করে বাসা ভাড়া থাকতো না। প্রেম যদি থাকতো এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলতো না। প্রেম যদি থাকতো এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে বলতো না। ভাই আমার বন্ধুরা, আজকে একটা আল্লাহর কোরআনের প্রেমিক পেলাম যার নাম আসাদুল্লাহ, সামনে দাঁড়িয়ে আছে। প্রতি মাসে 500 টাকা করে মাদ্রাসায় দান করবে, যতদিন আজরাইল তাকে ধরে নিয়ে না যাবে। হাত তোলেন আল্লাহুম্মা আমিন। সবাই হাত বাড়ান আল্লাহুম্মা। না পেরেই হাত তুললাম। বাবু, অনেক মুনাফিক বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার সঙ্গে এত গজব। যদি ইমানদার না থাকতো 45 মণ ধানকে দিল, টেবিল ভর্তি টাকাকে দিল। ইমানদার যদি না থাকে আসাদুল্লাহর মতো মানুষ 500 টাকা করে দিবে আজীবন। এর থেকে আর ইমান কি চাও? মাবুদ, তুমি সবার দানগুলো কবুল করে নাও। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জ্বেলে মাবুদ নিয়ম করে তুলি। ঠাই দিও গো মাওলা। আসাদুলকে তোমার কুদরতি করে তুলে দিলাম, তুমি ওকে দেখে দেখো। যারা ধান দিল, গরুর দুধ দিল, এতিমদের মুখের দিকে তাকায় গম দিল, রসুন দিল, কিয়ামতের মাঠে সূর্য যেদিন মাথার আধা উপরে নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, সেই দিন তোমার কুদরতি হাতে এদেরকে জান্নাতের পোশাক পরাইয়ে কবর থেকে উঠায়। আয় রব্বুল আলামিন, আমার জবান থেকে একটা কথা আমার অজান্তে বের হয়ে গেছে। আজকে যারা ধান দান করবে, কাফন পরার আগে যেন হজের কাপড় পরে, এই কথাটা তুমি কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। ধান হলো 45 মণ, আর মাত্র দরকার 5 মণ। এই 5 মণের মধ্যে সর্বপ্রথম 1 মণ হাত তোলেন আমার নবীর নামে, জোরে করে নামটা বলে হোসেন আলী। আর একটা কে? আপনার নাম কি? হ্যাঁ, গফুর আলী, শুকুর আলী, হোসেন আলী, জাকির পেরা। জাকির 1 মণ, নারায়ে তাকবীর। আর মাত্র 2 মণ। দাদা হোসেন আলী লিখবেন, দুইজন। কার কপালে আছে রে ধান থাকলেই মাদ্রাসায় দেওয়া যায় না, টাকা থাকলেই মাদ্রাসায় দেওয়া যায় না। প্রাণ ঢালা দোয়া করো, আল্লাহ যেন একবার মক্কা মদিনার মেহমান বানাই। আর মাত্র 2 মণ ধান হলে 50 মণ হবে। তারপরে আমি ওয়াজের দিকে যেতে চাই। 2 মণের ভিতরে কার হাত উঠবে একটু হাত তোলেন। মাত্র 2 মণ ধান হলে 50 মণ হবে। ডাক্তার জাকির 1 মণ ধান। ডাক্তার জাকির কি ডাক্তার?
গ্রাম্য ডাক্তার বড় ডাক্তারের থেকে মাল কামাই বেশি, জোরে বলেন ঠিক কিনা? নারায়ণ তাকবীর। ডাক্তার জাকির 1 মণ 50 টাকা, জোরে বলেন মারহামা। 49 মণ হলো, আর মাত্র 1টা মণ। কার কপালে কার গোলার ধান, কার জমিনের ধান? এই এতিমের কপালে আছে জানি না কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বুলবুলি 1 মণ ধান, জোরে কোন মারহাবা। 50 হয়ে গেছে, 50 হয়ে গেছে। খুশি আছে? কয়মন হয়েছে জানেন? 50, জোরে বলেন মারহাবা। শাহাদুল 1 মণ, এই বীর কত হইল? জোরে কম। এবার 51 হলো। তো বেশি লোক করা ভালো না, একটু ওয়াজ করি, তারপরে যদি নারায়ণ তাকবীর। এই দেখেন, ডেলি 50টা ছেলে 3 বেলা খায়। কি জন্য খায় জানেন? এদেশের মানুষের ঈমান আর ভক্তি কত দেখে। একদম স্বর্ণকারের কাছ থেকে ব্যাগের মতো, আবার জোরে কর মারহাবা। হোসেনের পর চাকরি করেছে শুকুর। কত টাকা দাম স্লিপটাও দিয়ে দিয়েছে, জোরে কর মারহাবা। তাহলে ঈমান আছে কি নাই? সবই দিল, তো মেয়েদের টাকা কই? নগদ টাকা দিয়েছে, বলবার মানা করছে। আচ্ছা দরকার নেই, তার মানে এমন টাকা দিয়েছে বলছে হয়তো লজ্জা করছে। ভালো দিচ্ছে, ভালো দিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে মেয়েরা যে টাকা দিয়েছে, মেয়েরাও তো একটু দোয়া পায়। তাহলে একটু হাত তুলে দোয়া করা উচিত কিনা, নাকি? ধান হয়েছে তো কত মণ? 51 মণ। 51 মণ হলো তো। হায়াত বাড়িয়ে দাও, ইসলামের খেদমতের খাদেম হিসাবে কবুল করে নাও। মাবুদ গো, তুমি আমাদের সোনার বাংলাতে এমন একটা ক্ষমতা, এই বাংলার মসনদে এমন একটা মানুষকে বসাও, আমরা যেন আজীবন